হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কলেজের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের থার্ড সেমিস্টারে এলসিসি 1 ইংলিশ অর্থাৎ কম্পালসারি ইংলিশ সাবজেক্টে সাপ্লি আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সাপ্লির সাজেশান প্লাস অ্যান্সার নিয়ে আলোচনা করব। অর্থাৎ আজকের ক্লাসে তোমরা এলসিসি 1 ইংলিশ সাবজেক্টের সাজেশান তো পাচ্ছ, তার সঙ্গে অ্যান্সারগুলোও তোমরা পেয়ে যাচ্ছ। আরেকটা বিষয় এখানে আলোচনা করব যে কিভাবে তোমরা একটু বুঝে পড়লে এই সাবজেক্টে একটু ভালো নম্বর পেয়ে পাস করবে। অর্থাৎ সিলেবাসের কোন অংশগুলো নাম্বার পাওয়ার জন্য তোমাদের কিন্তু জোর দিতে হবে। তাহলে তোমরা সাজেশন সহ অ্যান্সার দেখে নাও। আরেকটা বিষয় তোমাদের এখানে বলার আছে, তোমাদের জন্য এই সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও সাপ্লিমেন্টারি এক্সামের, তোমরা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। স্ক্রিনে যে নম্বরটা দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করে। চলো তোমরা সাজেশান প্লাস অ্যান্সারগুলো দেখে নাও। প্রথমে তোমরা সিলেবাসটা ভালো করে দেখো এবং বোঝার চেষ্টা করো যে এই সিলেবাসের কোন অংশ থেকে তোমরা বেশি নম্বর তুলতে পারবে। দেখো, তোমাদের পাঁচটা টপিক কিন্তু থাকে পরীক্ষায়। প্রথম টপিক হচ্ছে লেটার রাইটিং, যেটা 15 নম্বরের থাকে। সেখানে তোমাদের পার্সোনাল লেটার এবং অফিসিয়াল লেটার এই দুই ধরনের লেটার দেয়া হয়। তারপরে হচ্ছে রিপোর্ট রাইটিং থাকে, তারপর সেটা থাকে 15 নম্বরের। এবং তারপর ইমেল রাইটিং থাকে 15 নম্বরের। এরর কারেকশান থাকে 10 নম্বরের। এবং তারপর ব্রিটিশ টু আমেরিকান বা আমেরিকান টু ব্রিটিশ ইংলিশ ওয়ার্ড থাকে 10 নম্বরের। এই হচ্ছে তোমাদের সিলেবাস। এবার দেখো, এখানে তুমি যদি লেটার রাইটিংয়ের একটু ফরম্যাটটাকে শিখে নিতে পারো, যে পার্সোনাল লেটার কিভাবে লেখে বা কিভাবে সাজায়, বা অফিসিয়াল লেটার কিভাবে লিখতে হয় বা কিভাবে সাজাতে হয়, সেই ফরম্যাট নিয়ে আজকের ক্লাসে আমি আলোচনা করব। তাহলে কিন্তু তোমার এই যে 15 নম্বর থাকছে, মোটামুটি একটু যদি ভালো করো সেখানে 8 থেকে 10 নম্বর তুমি কিন্তু পেতে পারো। কারণ লেটার রাইটিং লেখা কিন্তু খুব কঠিন কাজ নয়, যে কেউ লিখতে পারে। সেটা খুব ভালো নাও হতে পারে, তবে লিখতে প্রত্যেকে পারবে লেটার রাইটিং, ঠিক আছে। তারপর রিপোর্ট রাইটিংও লেখা যায়। রিপোর্ট রাইটিং 15 নম্বর, ঠিক আছে। এখানেও কিন্তু ভালো নম্বর আসে, তবে এটা সকলের ক্ষেত্রে সমান নয়। এটা অনেকের ক্ষেত্রে একটু কঠিন মনে হতে পারে রিপোর্ট রাইটিংটা। তাহলে বুঝতে পারছো, রিপোর্ট রাইটিংটা অনেক ছাত্রছাত্রীর কাছে একটু কঠিন বলে মনে হতে পারে। তবে ইমেল রাইটিং খুব বড়ও হয় না, খুব ইজি ব্যাপার, ঠিক আছে। এটাকে কিন্তু খুব সহজে এই 15 নম্বরের মধ্যে 10 তো একদম খুব সহজে পাওয়া যায়। তারপর এরর কারেকশানের জন্য কি করবে? এরর কারেকশানের জন্য বিগত 3 বছরের প্রশ্নপত্র, অর্থাৎ 2022, 2021 এবং 2020, এই 3 বছরের প্রশ্নপত্রের সমাধান তোমাদের দেখতে হবে, ঠিক আছে। সেখান থেকে কিছু প্রশ্ন কমন এলে সেটাই তোমাদের লিখতে হবে। কারণ প্রত্যেকের ক্ষেত্রে আর এরর কারেকশান শেখাটা কিন্তু সম্ভব নয়, কারণ এতে সেন্টেন্সের অনেক অংশগুলো গ্রামারের অনেক অংশ সেটা শিখতে হয়, ঠিক আছে। তাই এরর কারেকশান তোমাদের বিগত 3 বছরের প্রশ্নপত্রটা সমাধান করতে হবে। আর তোমরা আজকের ভিডিওতে সেটাও পাবে, এই এরর কারেকশানের 3 বছরের সমাধানটাও তোমরা পেয়ে যাচ্ছ। তারপর ব্রিটিশ টু আমেরিকান ইংলিশ, এটাও তোমাদের বিগত বছরের প্রশ্নপত্রগুলো দেখতে হবে। কারণ এটা যদি তুমি করতে যাও অনেক করতে হবে, তোমাকে প্রায় 200টার মতো করতে হবে, 200 থেকে 250টার মতো করতে হবে, তবে সবটা কমন পেতে পারো, ঠিক আছে। সেখানে থাকে কত? 10 নম্বর, মাত্র 10টা পরীক্ষায় থাকবে। তাই এখানেও তুমি বিগত বছরের প্রশ্নপত্রগুলো দেখে যেতে পারো। সেটা আমি তোমাদের বিগত বছরের প্রশ্নপত্র তো সলভ করে দেব আজকের ভিডিওয়ে, অর্থাৎ আজকের ক্লাসে। এবার প্রথমে তোমরা দেখো লেটার রাইটিংয়ের ফরম্যাটটা দেখো, এখানে লেখা আছে। এখানে লেটার রাইটিংয়ের ক্ষেত্রে প্রথমে হচ্ছে পার্সোনাল লেটার যেটা আছে তার ফরম্যাটটা লেখা আছে। নিজের অ্যাড্রেস লিখতে হবে, অর্থাৎ ঠিকানা লিখতে হবে। লেখাই আছে দেখো, টপ রাইট কর্নার, অর্থাৎ রাইট কর্নারে তোমাকে খাতার ওপরের দিকে রাইট সাইডে তোমাকে কিন্তু লিখতে হবে অ্যাড্রেস। তারপর ডেট লিখতে হবে, ঠিক আছে। অ্যাড্রেসের নিচে এই যে বিলো ইওর অ্যাড্রেস, ডেটটা লিখতে হবে। তারপরে ডিয়ার বলে লিখতে হবে, নাম লিখতে হবে, যাকে তুমি পাঠাতে চাইছো তার নাম লিখতে হবে। বডি ইওর মেসেজটা তোমাকে রাখতে হবে, তুমি কি বিষয়ে লিখছো সেটা বডিতে জানাতে হবে। এবং শেষে সিনসিয়ারলি বা লাভ এরকমভাবে তোমার
দিতে হবে, বা ইয়োর এভার এইভাবে তোমাকে লিখতে হবে শেষে। তারপরে নিজের সিগনেচার করতে হবে। এইভাবে তোমাকে, মানে এটা হচ্ছে ফরম্যাট, ঠিক আছে, এটা ফরম্যাট আছে। এবার এখানে নিচে দেখো দেয়া আছে একটা এক্সাম্পল দেয়া আছে, অ্যাড্রেস দেখো, ইয়োর অ্যাড্রেস, সিটি, পোস্টাল কোড, ইয়োর কান্ট্রি, এখানে তারিখ দিতে হবে। দেখো এখানে নামটা লেখা আছে, দেখতে পাচ্ছ ডিআর দিয়ে নামটা লেখা আছে। এইভাবে তোমাকে কিন্তু একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে। এইভাবে তোমাদের কিন্তু যে কোনো লেটার রাইটিংয়ে, পার্সোনাল লেটার মানে তুমি নিজের বন্ধু বান্ধবকে, তোমার পরিবারের কাউকে, বা তোমার নিজের আত্মীয়কে, যাকে হোক পাঠাচ্ছ, সেটা হচ্ছে পার্সোনাল লেটার, সেটা তুমি এইভাবে লিখবে। এবার অফিসিয়াল লেটারের ক্ষেত্রে দেখো, অফিসিয়াল লেটারের ফরম্যাটটা দেখো, সেন্ডার অ্যাড্রেস। সেন্ডার মানে কি, যে সেন্ড করছে, অর্থাৎ তুমি পাঠাচ্ছ, তোমার অ্যাড্রেসটা এখানে লিখতে হবে। অ্যাড্রেস, ঠিক আছে, অ্যাড্রেস, ইয়োর অ্যাড্রেস, স্ট্রিট অ্যাড্রেস, সিটি, পোস্টাল কোড, এইভাবে এখানে লিখলে ডেট সহ। তারপর রিসিভার অ্যাড্রেস তার নিচে দেখো এরকমভাবে রিসিভার অ্যাড্রেস, যাকে পাঠাচ্ছ বা যেখানে পাঠাচ্ছ সেই অ্যাড্রেসটা দিতে হবে। তারপর স্যালুটেশন দিতে হবে, ডিআর দিয়েও শুরু করতে পারো, ঠিক আছে। সাবজেক্ট আছে, দেখো সাবজেক্ট বা ডিআর, বা এখানে তুমি স্যার দিয়ে শুরু করতে পারো, বা তার নাম দিয়ে শুরু করতে পারো। তারপর বডি লেটার, লেটারের বডিতে ইন্ট্রোডাকশান দিতে হবে, যে তুমি মেন কি জানাতে চাইছো, মেন কন্টেন্ট থাকতে হবে বডিতে, ঠিক আছে। দেখো মেন কন্টেন্ট, তারপরে কনক্লুশন করতে হবে, ঠিক আছে, ক্লোজিং করতে হবে। ক্লোজিং মানে ইয়োর সিনসিয়ারলি, এসব দিয়ে তোমাকে, বা ইয়োরস ফেথফুলি, এইভাবে তোমাকে শেষ করতে হবে, মানে সিগনেচার দিয়ে, ঠিক আছে। এখানে একটা এক্সাম্পল দেয়া আছে, দেখো অ্যাড্রেস, দেখো সেন্ডার অ্যাড্রেস লেখা আছে, এবং রিসিভার অ্যাড্রেস, এইভাবে রিসিভার অ্যাড্রেসটা তোমাকে লিখতে হবে। লেখার পরে তারপরে দেখো এখানে লেখাই আছে ডিআর, মানে এখানে যাকে পাঠাচ্ছ তার নাম, সাবজেক্ট প্রথমে লেখা আছে, দেখতেই পাচ্ছ। তারপরে এইভাবে লেখাটা কিন্তু কমপ্লিট করবে। এবারে তোমরা দেখো যে বিগত বছরে যে প্রশ্নপত্র আছে, বিগত 3 বছরের প্রশ্নপত্রের সমাধান দেখো এই টপিকগুলোর ওপর, অর্থাৎ যেগুলো তোমাদের বললাম, লেটার রাইটিং, রিপোর্ট রাইটিং, ইমেল রাইটিং, এরর কারেকশান, ব্রিটিশ টু আমেরিকান ইংলিশ, এগুলো তোমরা দেখতে থাকো। এবারে তোমরা বিগত বছরের প্রশ্নপত্রের সমাধানগুলি দেখে নাও। তোমাদের আবারও একবার বলছি যে ইংলিশের কোয়েশ্চেন কিন্তু হুবহু কমন আসবে বিগত বছরের প্রশ্নপত্র থেকে, তা নয়। তবে টপিকগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের কোন ধরনের প্রশ্ন তৈরি করতে হবে, এবং সেইভাবে তোমরা কিন্তু প্রস্তুতি নিতে পারবে। দেখো এখানে লেটার রাইটিং 2022 সালে যে লেটার রাইটিংটা দেওয়া হয়েছিল তার অ্যান্সারটা করা আছে। কি দেওয়া হয়েছিল, যে কলেজের হোস্টেলে থাকা আপনার ভাইকে একটি চিঠি লিখতে বলা হয়েছে, তাকে বলুন কিভাবে ইতিবাচক উদ্দেশ্যে মোবাইল ফোন ব্যবহার করবে, অর্থাৎ মোবাইল ফোনটা কিভাবে ব্যবহার করবে পজিটিভলি, সেটাকে কিন্তু নিয়ে একটা চিঠি লেখা। এটা পার্সোনাল লেটার। এখানে কি হবে, সেন্ডার অ্যাড্রেস, অর্থাৎ যাকে, এখানে সেন্ডার অ্যাড্রেস, সেন্ডার্স মানে কি, যে সেন্ড করছে, ঠিক আছে, যে সেন্ড করছে তার অ্যাড্রেসটা এখানে দিতে হবে, অর্থাৎ তোমার নিজের অ্যাড্রেসটা কিন্তু, যে লিখছো তুমি স্টুডেন্ট, তোমার অ্যাড্রেসটা এখানে দিতে হবে উইথ ডেট, ঠিক আছে। তারপর ডিআর, ডিআর বাদার নেম এখানে দিতে হবে। তারপরে তোমাকে মেন যে জিনিসটা সেটা এরকম লিখতে হবে। আমি তোমাদের দেখাচ্ছি, তোমরা স্ক্রিনশট করে নাও তোমাদের সুবিধা মতো। আর আগেই বলেছি, তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, আমাদের এই সাবজেক্টের স্টাডি মেটেরিয়ালের প্রাইস কিন্তু খুবই কম রাখা হয়েছে, 300 টাকা প্রাইস রাখা হয়েছে। তোমরা স্টাডি মেটেরিয়ালটা কিন্তু মানে পারচেস করতে পারো। দেখো এখানে উইথ লাভ, ইয়োর নেম, এইভাবে এটা শেষ করা হচ্ছে। তারপরে রিসিভার অ্যাড্রেস, অর্থাৎ যে পাবে লেটারটা, অর্থাৎ তোমার ভাইকে লিখছো তার অ্যাড্রেসটা এখানে দিতে হবে নিচের দিকে। তারপরে এখানে দ্বিতীয় যে প্রশ্নটা 2022 সালে দেওয়া হয়েছিল, তোমরা দেখতে পাচ্ছ যে একটা কলকাতার একটা, দেখো মানে দেখো এখানে লেখা আছে টপিকটা, ঠিক আছে, যে একটা তুমি প্রাইভেট লিমিটেড কোম্পানিতে একটা আছো, সেই ম্যানেজারকে একটা চিঠি লিখতে হচ্ছে যে আপনি কলেজের যে ক্রীড়া সামগ্রী কিনতে চান তার জন্য একটি অর্ডার, ঠিক আছে। এইভাবে দেখো এখানে তোমাকে কি কি লিখতে হচ্ছে, ইয়োর নেম লিখতে হচ্ছে, তারপর স্পোর্ট, ইয়োর নেম, ঠিক আছে, স্পোর্ট সেক্রেটারি, এবার কলেজ নেম, এইভাবে এগুলো লিখতে হচ্ছে, ঠিক আছে। লেখার পরে দেখো এইভাবে তোমার কিন্তু এটাকে সাজাতে হবে যে কি কি লাগবে তোমার, যে 10টা ক্রিকেট ব্যাট লাগবে, সাইজ এখানে লেখা আছে, ঠিক আছে, 6টা ক্রিকেট ব্যাটিং প্যাড লাগবে, এই সব কী কী লাগবে সেটাকে এরকম লিস্ট করে তারপরে এরকম লেটারটাকে, অর্থাৎ চিঠিটাকে দেয়া হচ্ছে, লিখে দেওয়া হচ্ছে। অর্থাৎ এটা তো তোমাদের বললাম অফিসিয়াল লেটার, একটা পার্সোনাল লেটার দিয়েছে 2022 সালে, একটা অফিসিয়াল লেটার।
এবার 2021 সালে যে প্রশ্নটা দিয়েছে লেটার রাইটিংয়ে দেখতে পাচ্ছ, ঠিক আছে। এখানে লেখা আছে দেখো, আপনার দাদুকে একটি চিঠি লিখুন যিনি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। আপনি অনলাইনে শিক্ষাক্ষেত্রে যে সমস্যার সম্মুখীন হচ্ছেন, এখানে নিজের অ্যাড্রেস লিখতে হবে। এখানে দেখো ডিয়ার গ্র্যান্ডপা, এইভাবে এখানে লেখা আছে, পার্সোনাল লেটার এটা, ঠিক আছে, লেখা আছে। তারপরে এখানে রিসিভার অ্যাড্রেসটা লিখতে হবে, অর্থাৎ যাকে পাঠাচ্ছ, এখানে দাদুকে পাঠাচ্ছ তার অ্যাড্রেসটা লিখতে হবে। আরেকটা অফিসিয়াল লেটার দেওয়া হয়েছিল, দেখো অফিসিয়াল লেটারটা তোমরা দেখতে পাচ্ছ। এতটা মানে এত ডিটেলসে আলোচনা করা সম্ভব নয়, আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা তোমাদের সুবিধা মতো স্ক্রিনশট করে নাও। 2020 সালে একটা কোভিড-19 দিয়ে একটা লেটার লিখতে দেওয়া হয়েছিল, ঠিক আছে। আরও একটা আছে দেখো, 4 নম্বর যে প্রশ্নটা দেখতে পাচ্ছ, 4 নম্বর প্রশ্ন, এটাও 2020 সালে এসেছিল। দেখো এই দুটোই অফিসিয়াল লেটার দিয়েছিল 2020 সালে। 2019-এরও দেখো সলভ করা আছে, আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা তোমাদের সুবিধা মতো স্ক্রিনশট করে নিতে পারো। আর আমাদের কিন্তু কোনো এই যে ভিডিও ক্লাসের কোনো পিডিএফ কিন্তু ফ্রিতে দেওয়া বা ফ্রিতে অ্যাভেলেবেলের কোনো সিস্টেম নেই। তোমরা চাইলে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো, নয়তো তোমাদের স্ক্রিনশট নিয়েই পড়তে হবে। দেখো এক্সট্রা কিছু লেটার রাইটিং আছে, দেখো আমি স্ক্রল করে যাচ্ছি, এক্সট্রা কিছু গুরুত্বপূর্ণ লেটার রাইটিং দেওয়া হয়েছে যেগুলো তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা আছে। দেখো এক্সট্রা লেটার রাইটিংগুলো তোমরা দেখে নাও। দেখো 3 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ। এবার দেখো তোমাদের 4 নম্বর প্রশ্ন, দেখো 4 নম্বর প্রশ্ন আছে এখানে। তারপরে দেখো এখানে এবারে আছে দেখো ইমেল ইমেল মানে এখানে হচ্ছে ফর্মাল লেটার, এটা ফর্মাল লেটার আছে, ঠিক আছে। ফর্মাল লেটারের এখানে নিয়ম লেখা আছে, তোমাদের সেটা আগেই আমি বলে দিয়েছি, ঠিক আছে। তারপরে দেখো এখানে রিপোর্ট রাইটিং। এবারে রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে দেখো, রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে তোমাদের বিগত বছরের প্রশ্নপত্রগুলো সলভ করা আছে। 2022 সালে যে প্রশ্ন এসেছিল, দেখো যে আপনার কলেজের এনএসএস যে ইউনিট আছে তার আশেপাশের একটি ডেঙ্গু প্রতিরোধ শিবির আয়োজন করা নিয়ে একটা মানে কলেজকে একটা মানে প্রতিবেদন লিখতে বলা হয়েছে। দেখো এখানে অ্যান্সারটা করে দেওয়া আছে, তোমরা দেখে নাও। রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে অ্যান্সারটা করা আছে, তোমরা দেখতে পাচ্ছ। তারপর দ্বিতীয় প্রশ্ন যেটা এসেছিল 2022 সালে, দেখো এখানে প্লাস্টিক ব্যাগ যে পরিবেশের ওপর ক্ষতিকারক প্রভাব ফেলে সেটা নিয়ে। এবার 2021 সালের দেখো যেটা দিয়েছিল তার অ্যান্সারটা তোমরা দেখতে পাচ্ছ। 2021 সালে দুটো ছিল, ঠিক আছে। তারপর 2020 সালের প্রশ্নপত্রের সমাধান দেখে নাও, এইভাবে করা আছে। এখানে একটা জিনিস দেখো তোমাদের, যে এখানে দেখো 2020 সালের প্রশ্ন। এখানে দেখো এনএসএস, যেটা আপনার কলেজে এনএসএস ইউনিটের একটা প্রতিবেদন, এনএসএস ইউনিট নিয়ে, এটা কিন্তু দেখো তোমাদের 2022-এ কিন্তু রিপিট হলো। এইভাবে বলছি যে তোমাদের 2022-এর প্রশ্ন তোমাদের 24-এ কিছু কিছু রিপিট হওয়ার চান্স আছে, তবে হুবহু ইংলিশে কমন হবে এরকম কিন্তু সম্ভাবনা নেই। এবার 2019 সালের প্রশ্নপত্রের সমাধানটা দেখো। 2019 সালের প্রশ্নপত্রের এটা সমাধান আছে রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে। এবার এক্সট্রা কিছু কোয়েশ্চেন দেওয়া আছে, ঠিক আছে। এক্সট্রা কিছু 8 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ। তারপর দেখো 9 নম্বর প্রশ্ন দেখে নাও, 10 নম্বর প্রশ্ন আছে এটা। তারপরে দেখো তোমাদের এবারে আছে ইমেল রাইটিং। দেখো ইমেল রাইটিংয়ের ক্ষেত্রে দেখো প্রথমে 2022 সালের প্রশ্নপত্রের মানে সমাধান করা আছে। এখানে দেখতে পাচ্ছ 2022 সালে যে প্রশ্নটা দেওয়া হয়েছিল তার সমাধান করা আছে। ইমেল রাইটিংয়ের ক্ষেত্রে দুটোই সমাধান করা আছে। তারপরে তোমাদের দেখো 2021 সালের প্রশ্নপত্রের সমাধান। এখানে দেখো ইমেল রাইটিংয়ের ক্ষেত্রে এখানে নিজের হচ্ছে ইমেল আইডি লিখতে হবে, যাকে পাঠাচ্ছ সেটা লিখতে হবে, সাবজেক্ট লিখতে হবে, ঠিক আছে। ডিয়ার স্যার, এইভাবে এরম লেখা শুরু করে দিতে হবে তোমায়। তবে দুটো প্রশ্নই সলভ করা আছে 2021 সালের প্রশ্নপত্র সলভ হলো। তারপর 2020 সাল দেখতে পাচ্ছ, 2020 সাল, এটা 2020 সালের প্রশ্নপত্রের সমাধান দেখে নাও। 2019 সালের প্রশ্নপত্রেরও সমাধান আছে, দেখতে পাচ্ছ তোমরা। 2019 সালের প্রশ্নপত্রের এটা সমাধান দেখতে পাচ্ছ, দেখো 2019 সালের প্রশ্নপত্রের সমাধান। এবারে কিছু এক্সট্রা প্রশ্ন আছে, দেখে নাও। এগুলো এক্সট্রা প্রশ্ন, ঠিক আছে। এক্সট্রা প্রশ্নগুলোও তোমরা একটু দেখে রাখো, যেগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট আসতে পারে পরীক্ষায়, সেই ধরনের এক্সট্রা কিছু প্রশ্ন কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। আর এবারে এরর কারেকশান দেখো। এরর কারেকশানে 2022 সালের প্রশ্নপত্রের সমাধান করা আছে। এইগুলো 2022 সালে, এগুলো অনলি কেবল প্রশ্ন, এই অবধি প্রশ্ন আছে। তারপরে অ্যান্সার করে এরকম করে লেখা আছে, দেখো অ্যান্সার দেখতে পাচ্ছ, এগুলো অ্যান্সার করা আছে। ঠিক একইভাবে দেখো 2021 সালের প্রশ্নটা এইভাবে আছে, দেখো প্রশ্ন। তারপরে দেখো এখানে অ্যান্সার করা আছে, এগুলো হচ্ছে অ্যান্সার 2021 সালের এরর কারেকশানের অ্যান্সার।
2020 সালের দেখো প্রশ্ন, 2020 সালের এভাবে প্রশ্ন আছে, তারপরে দেখো এরমভাবে এর অ্যান্সার করা আছে 2020 সালে। এবার ব্রিটিশ টু আমেরিকান যে ইংলিশ আছে পিওআইকিউ, এটা 2000, এটাও তোমাদের 2022 সালের প্রশ্নপত্রের সমাধানটা করা আছে 2022-এ। এবার হচ্ছে 2021 সালের দেখো, এবার 2021 সালের এটা আছে 2021, 2021 এবং 2020 সালের, ঠিক আছে। এটা তোমরা করলে অবশ্যই উপকৃত হবে। এইভাবে তোমাদের কিন্তু এই সাবজেক্টটাকে প্রস্তুতি নিতে হবে পাস করার জন্য। আর এই সাবজেক্টের 5 নম্বর তোমরা জানো, 20 নম্বর পেলে তোমাদের কিন্তু পাস।